সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি অসহায় টিভির পক্ষ থেকে রিপোর্টার চানমিয়া বলছি। আমরা ইতিমধ্যে আছি জুনিয়র সাকিব ভাইয়ের বাসার সামনে। আপনারা তার বিষয়ে জানেন, তিনি নেট দুনিয়ায় অনেক ভাইরাল। তার স্ত্রী তার ওইটা কেটে নিয়ে গিয়েছিল, এই কাহিনীটা আপনারা জানেন। এই কাহিনীটা আমরা বিস্তারিত সহকারে আপনাদের শোনাবো। আমরা তার কাছে যেয়ে, তার স্ত্রীর কাছে গিয়ে বিস্তারিত সহকারে শোনাবো। আপনারা আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফিজ। তো আমি এই অসহায় টিভির পক্ষ থেকে রিপোর্টার চানমিয়া বলছিলাম। ভাই, আপনার বাসায় এসেছি কারণ আপনার ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার স্ত্রী, মানে আমাদের ভাবি, আমরা একটি ছবি নিয়ে গেছি। এটা সত্য নাকি এটা দর্শক জানতে চাই, সেই বিষয়ে আমি আপনার বাসায় এসেছি। এই সম্পর্কে আপনি সত্য মিথ্যা কিছু এই সম্পর্কে বলেন। আসলে এই ঘটনাটা সত্য না। বাংলাদেশে সর্বপ্রথম আমি যে কাপড় ব্লগ শুরু করি, ও আচ্ছা। আমার আগে আর কি কাপড় ব্লগ করেনি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে গলিতে গলিতে বস্তি যা আছে সবাই কাপড় ব্লগ শুরু করে দিয়েছে। তো ঘটনাটি আসলে সত্য। বাংলাদেশের যেগুলিতে প্রোগ্রাম স্কিন থেকে শুরু করে সবাই মানে আপনার কাপড় ব্লগ শুরু করে দিয়েছে। তারা মানে বিয়ে করে একটা মানে কাপড় ব্লগ শুরু করে দিয়েছে। বাংলাদেশের অবস্থা কাপড় ব্লগারদের জন্য ভয়াবহ। যার কারণে হচ্ছে আমাদের ভিডিওতে তেমন একটা ভিউ আসতো না। আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি যে আমরা কেটে একটা আমার ওই টাকাটা একটা নিউজ বের করবো, এটা আমাদের দুনিয়ায় ভাইরাল করে দেবো এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়, অনেক টাকা আসে। সাকিব ভাই, এই আইডিয়া কি এখান থেকে আপনার নাকি আইডিয়া? না ভাই, এই আইডিয়াটা আমার বাবু আমাকে দিয়েছে। আপনার বাচ্চা কাচ্চা হয়েছে নাকি ভাই? না ভাই, আমি আমার বউকে আপনাদের বাবু বলে ডাকি, তাই না বাবু? তার জন্য তোমার বউকে তো আমি ভালোবাসি। তো ভাবি, আপনার এই বুদ্ধিগুলো আমি কই রাখি? তুমি বালিশের তলে রাখেন না কেন? বুঝলাম না বিষয়টা। না, আসলে কি হয়েছে, আমার ছোটবেলা থেকে একটু বুদ্ধি বেশি। ও আচ্ছা। আপনার কি মাথা ব্রেন ভোগাবো না ভোগার মাথায় এত বুদ্ধি তো মানুষের থাকার কথা না। আপনার মনে হয় গোয়ার একটু ঘুম মাথায় আছে, যার কারণে আপনার এত বুদ্ধি। এই গুডটা আইডিয়া। আপনি তো এবার পৃথিবীর সব টাকা এই কাপড় ব্লগ শুরু করলেন আপনারা। আবার আপনারা এই বাংলাদেশের মধ্যে এই কি একটা ফেক নিউজ ছড়িয়ে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসলো। আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আমরা তো ভবিষ্যতে আরো জালিয়াতি করে